অ্যানিভার্সারি 17 থেকে 2025 অর্থাৎ টোটাল 8টা বছর আমাদের ফ্রি ফায়ার লাইভ কেটে গেছে। এর মধ্যে আমাদের 7 অ্যানিভার্সারি চলে গেছে, আমাদের সামনে চলে আসতেছে 8 অ্যানিভার্সারি। এই 8টা বছরের মধ্যে ফ্রি ফায়ারে অসংখ্য আইটেম এসেছে এবং অসংখ্য আইটেম রিমুভ হয়ে গেছে, তবে রেখে গেছে অনেক স্মৃতি এবং মায়া। আর এই 8 বছরের জার্নিতে যে সকল আইটেম আজ আমাদের ফ্রি ফায়ারে নাই, সেই সকল আইটেম নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা। তবে জানি না কেনই সব আইটেমগুলো আমাদের ফ্রি ফায়ার গেমের মধ্যে দিয়েছিল, আবার কেনই বা রিমুভ করে দিয়েছে। কিন্তু পুরনো স্মৃতিগুলো মনে পড়লে একটা মনের ভিতরে আবেগ চলে আসে। আগে আমরা রাত দিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় গেমের মধ্যে থাকতাম, কিন্তু এখন 3 দিন যাবত আমি গেমের মধ্যেই নাই। গেমের মধ্যে গিয়েই বা কি করব, না আছে আমাদের সাথে ইন্ডিয়ান সার্ভারের কোনো কানেকশন, আর না আছে গেমের মধ্যে ওল্ড কোনো আইটেম, শুধু আছে ফ্রি ফায়ারের মধ্যে একটা ওল্ড আইডি, যার কারণে ফ্রি ফায়ারের প্রতি একটা মায়া এখনো কাজ করে, যে কারণে আমরা গেমের মধ্যে যেয়ে থাকি। তো চলো গাইস 2017 সালের গেম লাইভ থেকে আমরা ঘুরে আসি। তোমরা হয়তো নতুন প্লেয়ার যারা আছো 2017 সালের ইমোশন সম্বন্ধে তোমরা জানো না, আর যারা ওল্ড প্লেয়ার আছে তারা হয়তো 2017 সালের গেম প্লের ওল্ড ইমোশন সম্বন্ধে সবকিছু জানে। চলো গাইস শুরু করা যাক। নাম্বার 10 পজিশনে রয়েছে আমাদের এয়ারশিপ, আর এয়ারশিপের মধ্যে আমরা ভালো ভালো ধরনের লুট পেয়ে থাকতাম। তোমরা যারা আমার মতো ওল্ড প্লেয়ার আছো তোমরা হয়তো জানো এয়ারশিপ সম্বন্ধে। আর এয়ারশিপটা ছিল ম্যাপের এক প্রান্তে থেকে অপর প্রান্তে যেত, আর এবং নির্দিষ্ট একটা স্থানে গিয়ে তার লুটটা ফেলাতো। আর আমরা কি করতাম, সেই লুট নেওয়ার জন্য অপেক্ষা করতাম ঠিক এইভাবে। যখন লুটটা মাটিতে পড়তো ঠিক আমরা দৌড় দিয়ে যাইয়া লুটটা নিতাম। ঠিক লুট নেওয়ার সময় আমরা দেখতাম যে লুটের ভিতরে রয়েছে গ্লুয়াল এবং বিভিন্ন ধরনের উইপেন সেকশন, যেখানে আমাদের AWM AK UMP সব গান স্কিন দিয়ে থাকতো। তো গাইস এই এয়ারশিপটি এখন বর্তমানে গেমে নেই, গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, কিন্তু কেন রিমুভ করে দেওয়া হয়েছে সেটা আমি জানি না। তবে যারা নতুন প্লেয়ার আছো তারা হয়তো এয়ারশিপ সম্বন্ধে জানো না। তো গাইস নাম্বার 9 পজিশনে রয়েছে টেকো গ্রেনেড। আর এই টেকো গ্রেনেডটা কি মূলত সেটা হয়তো ওল্ড প্লেয়াররাই জেনে থাকবা। আর এই টেকো গ্রেনেডটার মূল কাজটা কি, আমরা যখন এই টেকো গ্রেনেডটা মারতাম ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় একটা ডেমো ক্যারেক্টারের মতো দেখাতো, আর এই ডেমো ক্যারেক্টারটা কিছুক্ষণ পরে পরে ফায়ার দিত, আর এনিমি বোকা হয়ে যেত যে ম্যাপের মধ্যে কোন সাইডে প্লেয়ার আছে, সেখানে রেড সিগন্যাল দেখাতো। কিন্তু পরবর্তীতে কিছু লিজেন্ড প্লেয়াররা এই ডেমো ক্যারেক্টার দিয়ে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও করতো, যে কারণে এটা গেম থেকে ব্যান করে দেয়। নাম্বার 8 পজিশনে রয়েছে টুল বক্স। আর এই টুল বক্স সম্বন্ধে হয়তো ওল্ড প্লেয়াররাই বুঝতে পারছো। এই টুল বক্স দিয়ে আমরা আসলে মূলত কি করতাম, 2 লেভেলের ভেস্ট থেকে 3 লেভেলের ভেস্ট, আর 3 লেভেলের ভেস্ট থেকে 4 লেভেলের ভেস্ট করতে পারতাম, এবং 4 লেভেলের ভেস্ট থেকে +4 লেভেল করতে পারতাম। এটা আসলে ম্যাপের মধ্যে যে কোনো জায়গায় দেখা যেত, কিন্তু এখন এই গেম থেকে এটাকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি আমরা এখন সরাসরি চলে যাব নাম্বার 7 পজিশনে। আর 7 পজিশনে হয়তো তোমরা জানো যে রিমনাম ভিলেজটাকে আমাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে ম্যাপের মধ্যে, কিন্তু এই ম্যাপের মধ্যে পরিবর্তন করার কারণটা কি সেটা হয়তো তোমরা জানো না। আমাদের আগের রিমনাম ভিলেজের মধ্যে পানি ছিল, বোট ছিল, পরে এখানে আমরা ল্যান্ডিং করে জোন পুশ দিতে পারতাম, কিন্তু বর্তমানে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। কিন্তু কেন চেঞ্জ করে দেওয়া হয়েছে সেটার কারণ তোমরা হয়তো জানো না, তবে জেনে নাও। সেটার কারণ হচ্ছে যারা জোন পুশ করতো তারা ঠিক এইখানটা ল্যান্ডিং করে জোন পুশ দিত, কিন্তু গেরিনা দেখতে পেয়েছে যে এখানে জোন পুশ করে দেওয়া যায়, কিন্তু এটাকে চেঞ্জ করে নতুনভাবে তৈরি করে দিয়েছে। কিন্তু এটা ছিল আমাদের একটা ইমোশন। তোমরা ফটাফট কমেন্ট করে জানাও নতুন রিমনাম ভিলেজটা বেস্ট নাকি ওল্ড রিমনাম ভিলেজটা বেস্ট ছিল। তো নাম্বার 6 যেটাকে রিমুভ করা হয়েছে আমাদের গেম থেকে সেটার নাম হচ্ছে স্নাইপার টাওয়ার। তোমরা হয়তো ওল্ড প্লেয়ার যারা আছো তোমরা জানো যে আগের স্নাইপার টাওয়ারটা কীরকম ছিল আর বর্তমানে কী অবস্থা করে দিয়েছে। আমাদের আগের টাওয়ারটা ছিল চারদিকে আটকানো এবং মাঝখানে ছিল জোন পুশ দেওয়ার মতো একটা ব্যবস্থা, কিন্তু বর্তমানে সেটিকে নষ্ট করে ফেলছে, নতুনভাবে নতুন রূপ দিয়েছে গেরিনা। তোমরা হয়তো ডিসপ্লের দিকে লক্ষ্য করে দেখতেই পাচ্ছ যে এখানে নতুন স্নাইপিং টাওয়ারটা কীরকম, চারদিকে ভাঙাচোরা। এভাবে ভাঙাচোরা থাকলে কোনোভাবে কোনো প্লেয়ার কভার নিয়ে গেম প্লে করতে পারে না। তবে আমি এটা বলবো যে গেরিনা এসব কেন করতেছে আমি নিজেও জানি না, তবে এটার কারণে দিনের দিন গেমটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। গাইস নাম্বার 5 পজিশনে যেটিকে রিমুভ করে দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ওল্ড শিপার। তোমরা হয়তো জানো যে ওল্ড শিপারটা কীরকম ছিল, শিপারটা আগের মতো নাই। তোমরা হয়তো লক্ষ্য করে দেখতে পাচ্ছ আমি এখানে ল্যান্ডিং করার পরে দেখতে পাচ্ছ একটা চাকার মতো ঘুরতেছে চারোদিকে, আর সামনে একটা ভাঙা ব্রিজ ছিল, কিন্তু এই চাকার মতো এই জিনিসটা এখনো গেমের ভিতরে আছে, কিন্তু ভাঙা ব্রিজটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা হয়তো এই ব্রিজটা দেখেছো গেমের ভিতরে, কিন্তু এটা ছিল একটা ওল্ড ইমোশন, এটা এখন গেমে থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নিচের দিকটা অবস্থা কতটা সুন্দর ছিল, সামনের দিকে আগালে দেখতে পাইতে একটা জাল ছিল, এই জালটার কারণে অপর পাশে যাওয়া যেত না, তাই আমরা করতাম কি সাইড থেকে ঘুরে ওই পাশে যেতাম। তো নাম্বার 4 রয়েছে আমাদের রেড ড্রাম। তোমরা হয়তো যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা হয়তো জানো যে রেড ড্রামটা আসলে কি ছিল। রেড ড্রামটা ছিল আমাদের ম্যাপের ভিতরে এখানে ওখানে দেখা যায়। তো এই রেড ড্রাম থেকে আমরা অনেক সময় প্যাং ভিডিও করতাম টিমমেটকে নক করে। তোমরা হয়তো দেখতে পাইতেছো আমার এই স্ক্রিনে যে একটা সামনে রেড ড্রাম আছে, আমি এটাকে বাস্ট করে দিলাম। সামনে গেলে আমি আর একটা রেড ড্রাম ফাটাতে যাই, তখন দেখি একটা এনিমি ছিল পাশে, সেটা নক হয়ে গেল। মূলত এই রেড ড্রামটি গেমের ভিতরে এই কাজের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছিল যারা জোন পুশ করতো তারা নিজেদের টিমমেটকে নক করে ফেক ড্যামেজ নিয়ে তোমাদের মাইনাস বাঁচাতো।
আর এই কারণে গেম থেকে রেড ড্রামটি বাতিল করে বা রিমুভ করে দেওয়া হয়েছিল। তো নাম্বার 3 পজিশনে রয়েছে ইলেকট্রিক সার্ফবোর্ড। তোমরা হয়তো যারা ওল্ড প্লেয়ার আছো তোমরা হয়তো ম্যাপের ভিতরে দেখতে পাইতা যে এই ইলেকট্রিক সার্ফবোর্ড দিয়ে বিভিন্ন ধরনের গ্লিচ করা যেত, কিংবা বিয়ার র্যাঙ্কে এটি আমরা বারমুডা ম্যাপে কিংবা প্রুবুটরি ম্যাপে কিংবা কালারি ম্যাপের মধ্যে পেয়ে থাকতাম, কিন্তু বর্তমানে এটাও বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র সোশ্যাল ল্যান্ডের মধ্যে গেলে তোমরা এই ইলেকট্রিক সার্ফবোর্ডটা দেখতে পাও। এটি দিয়ে বাগ গ্লিচ করার জন্য এটিও গেম থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো নাম্বার 2 পজিশনে রয়েছে গ্লাইডার। আর এই গ্লাইডারটা মূলত কী কাজ ছিল সেটা হয়তো তোমরা ডিসপ্লে দেখলেই বুঝতে পেরেছো। এটা অনেক আগেই গেম থেকে বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু কেন দেওয়া হয়েছে সেটা আমি জানি না। এই গ্লাইডার থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ম্যাপে চলে যাওয়া যেত উড়ে উড়ে। আর এই গ্লাইডারটা ছিল ওল্ড প্লেয়ারদের ইমোশন। এটা বাতিল করে দেওয়ার পরে অনেক প্লেয়াররা এই গ্লাইডারটাকে অনেক মিস করছে। তোমরা কে কে মিস করতেছো কমেন্ট করে জানিয়ে দিও। ওকে, তো সর্বশেষ 1 নম্বরে যেটাকে বাতিল করে দেওয়া ছিল সেটা ছিল সব প্লেয়ারদের ইমোশন। তোমরা বর্তমানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নতুন পিকে, আর ওল্ড পিকেটা ঠিক এভাবে ছিল, কিন্তু এটাকে ওবি আপডেটের পরে পিকটাকে নতুন রূপ ধারণ করে দিয়েছে। আর এই নতুন পিকটা কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা হয়তো এই পিকটা পেয়েছো, কিন্তু এই পিকে হয়তো লুট কম থাকতো, কিন্তু অনেক প্লেয়ার এখানে নামতো। প্রথমে যে গানটা পাইতো সেই গানটা দিয়ে এনিমির উপরে রাশ করে দিত। এই পিকটার একটা ইমোশন ছিল আমাদের গেম লাইফের, কিন্তু বর্তমানে যে নতুন পিক দিচ্ছে সেখানে ভরপুর লুট পাওয়া যায়, কিন্তু আগের মতো করে পিকে অত এনিমি নামে না। কারণ হচ্ছে চারোদিকে ফাঁকা, যে কারণে এনিমি চারোদিক থেকে মার খেয়ে যায়, তাই বেশি একটা প্লেয়ার এখন নতুন পিকে ল্যান্ডিং করে না। আমরা কখনোই এই ওল্ড পিকটাকে ভুলে যেতে পারবো না, কারণ এটা ছিল আমাদের ওল্ড প্লেয়ারদের একটা ইমোশন, যে কারণে ওল্ড প্লেয়াররা এই পিকেটা এখনো ব্যাক চায়। তো গাইস